কেন্দ্রের আনা ওয়াকফ বিলের বিরোধিতা কংগ্রেস প্রথম দিন থেকেই করে আসছে। তৃণমূল পরে আমাদের সুরে সুর মিলিয়েছে। কর্ণাটক বিধানসভায় ওয়াকফ বিলের বিরোধিতায় প্রস্তাব পাশ করে পাঠিয়েছে। এ রাজ্যে খাজনার থেকে বাজনা বেশি, কাজের কাজ কিছু হয় না। এখানে তৃণমূল লোক দেখানো প্রতিবাদ করলেও বিধানসভায় প্রস্তাব পাশ করছে না কেন? শুক্রবার দুপুর 1টা নাগাদ বহরমপুরে দলীয় কার্যালয়ে এই প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ওয়াকফ বিলের বিরুদ্ধে কংগ্রেস পার্টি প্রথম দিন থেকে বিরোধিতা করে এসছে। এক, আমাদের বিরোধিতা পর তারপরে তৃণমূল সুরে সুর মিলেছে। দুই, ওয়াকফ বিলের বিরুদ্ধে শুধু পার্টি নয়, সারা ভারতবর্ষের 5 কোটি প্রতিবাদ হয়েছে, রেকর্ড। আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কেন পৃথিবীর কোনো ইতিহাসে কোনো আইন বদলার জন্য প্রতিবাদে 5 কোটি দরখাস্ত পড়েনি, যেটা ভারতবর্ষের এই ওয়াকফ বোর্ডের উপরে যে বিল, সেই বিল আনার জন্য যে প্রস্তাব করেছে সরকার, তার বিরুদ্ধে 5 কোটি প্রতিবাদ পত্র জমা করেছে। 5 কোটি, এটা একটা গিনেস বুক অফ রেকর্ডে যেতে পারে। দুই, কর্ণাটক সরকার মনে করেছে যে তারা একটা প্রস্তাব নিয়ে আসে, যে প্রস্তাবে এটাকে তারা বয়কট করেছে। তাই জন্য কর্ণাটক সরকার সিদ্ধারামাইয়ার নেতৃত্বে এই ওয়াকফ বোর্ডের জন্য যে আইন এনেছে কেন্দ্র সরকার, তার বিরোধিতা করে শুধু নয়, প্রস্তাব পাশ করে পাঠিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে একটু আগে বললাম, খাজনা থেকে বাজনা বাজে বেশি, ঠকখাজনা বেশি হয়, কাজের কাজ কিছু হয় না, তাই হয়েছে এখানটা। কর্ণাটকে শুধু তাই নয়, কর্ণাটকের সরকার আরেকটা সিদ্ধান্ত নিয়েছে যে সংখ্যালঘু মানুষদের জন্য আমরা কি 4% সংরক্ষণের ব্যবস্থা করতে পারি না। আজকে কোর্ট সেখানটায় বাধা দিচ্ছে। কোর্ট বলছে না, ধর্মীয় ভিত্তিতে কোনো সংরক্ষণ চলে না। কিন্তু কর্ণাটকের কংগ্রেস সরকার 4% সংরক্ষণের জন্য দাবি করেছে, কারণ সমাজের সকলকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য যে ভাবনা কংগ্রেসের, কর্ণাটকের কংগ্রেস মনে করেছে, সেই ভাবনার মধ্যে যদি এটাকে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে তো অনেক মানুষের অনেক বঞ্চনা থেকে রক্ষা পেতে পারে। যেমন শিডিউল কাস্টের, যেমন শিডিউল ট্রাইবের জন্য রিজার্ভেশন আছে, কিন্তু কর্ণাটক সরকার এরকম ভেবেছে যে মুসলমান সম্প্রদায়ের মধ্যেও অনেক গরিব মানুষ, প্রচুর গরিব মানুষ আছে, তাদের জন্য কি এরকম কিছু ভাবা যায় না। 4% সংরক্ষণ প্রস্তাব করেছে।